যেন এক বিচ্ছিন্ন দ্বীপ। সামান্য বৃষ্টিতেই থই থই পানি, আর সেই পচা পানির দুর্গন্ধে টেকা দেয়। এটি ফরিদপুরের সদরপুর উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের মালোপাড়া গ্রামের শতাধিক পরিবারের নরকীয় দুর্ভোগের চিত্র। কার্যকর পানি নিষ্কাশন ব্যবস্থার অভাবে বছরের পর বছর ধরে জলাবদ্ধতার এই অভিশাপ বয়ে বেড়াচ্ছেন তারা। স্থানীয়দের অভিযোগ, পুরো এলাকাটি এখন একটি ভাগাড়ে পরিণত হয়েছে। সামান্য বৃষ্টি হলেই হাঁটু থেকে কোমর সমান পানি জমে যায়। ঘরবাড়ি, রাস্তাঘাট সবকিছুই ডুবে থাকে পানির নিচে। এই জমে থাকা পানি ধীরে ধীরে পচে গিয়ে ছড়াচ্ছে অসহনীয় দুর্গন্ধ, যা এলাকার পরিবেশকে করে তুলেছে বিষাক্ত। পানি বৃষ্টি নামলেই মনে করেন যে জলাবদ্ধ হয়ে যায়। এখানে পানি সরার কোনো ব্যবস্থা নাই। বৃষ্টি নামার সাথে সাথে পুরো আমাদের এই গ্রামটা পানির নিচে তলায় থাকে সারা বছরই। দিনের পর দিন এই অস্বাস্থ্যকর পরিবেশে বসবাস করায় পানিবাহিত রোগের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। ডায়রিয়া, চর্মরোগ ও পেটের পীড়ার মতো রোগে আক্রান্ত হচ্ছেন অনেকেই, যার সবচেয়ে বড় শিকার শিশু ও বৃদ্ধরা। কান্নাজড়িত কণ্ঠে মালোপাড়ার এক বাসিন্দা বলেন, বর্ষা এলেই আমাদের আতঙ্ক শুরু হয়। বৃষ্টি নামলেই ঘরের ভেতর পানি ঢুকে পড়ে, রান্নাবান্না, চলাফেরা সবকিছু বন্ধ হয়ে যায়। সন্তানদের নিয়ে চরম স্বাস্থ্য ঝুঁকিতে থাকি। বারবার স্থানীয় চেয়ারম্যান মেম্বারদের জানিয়েও কোনো লাভ হয়নি। আমাদের দেখার যেন কেউ নেই। ভোট আসলে তো সবাই বলে যে ঠিক করে দেবো, কিন্তু কিছুই তো হয় না। স্থানীয় জনপ্রতিনিধিরা সমস্যার কথা স্বীকার করে জানান, এলাকাটি নিচু হওয়ায় স্বাভাবিকভাবে পানি সরতে পারে না, যা এই দীর্ঘস্থায়ী সমস্যার মূল কারণ। এ বিষয়ে কৃষ্ণপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান পারভিন বেগম বলেন, বিষয়টি আমরা অবগত। এখানে হাটকৃষ্ণপুর ইউনিয়নে জেলে পলি হাই স্কুলের মাঠ সহ পানিবন্দী অবস্থায় প্রায় 150 ঘর পরিবার অসহায় অবস্থায় বসবাস করছে। আমি উপজেলা নির্বাহী অফিসার এবং ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে পরামর্শ করে অতি দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করব। সদরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকিয়া সুলতানা দুর্ভোগ নিরসনে আশার বাণী শুনিয়েছেন। তো আমরা উপজেলা প্রশাসন থেকে এই সমস্যাটি আমরা অবজার্ভ করেছি এবং অতি দ্রুত আমরা এই নতুন অর্থ বছরে উন্নয়ন প্রকল্পের সহায়তা থেকে আমরা এখানে ড্রেন করে দিব, পানি নিষ্কাশনের ব্যবস্থা করে দিব, যাতে মানুষের এই দুর্ভোগ লাঘব হয়। প্রশাসনের আশ্বাসে আপাতত তাকিয়ে আছেন ভুক্তভোগী গ্রামবাসীরা। তাদের একটাই দাবি, এই নরকীয় দুর্ভোগ থেকে মুক্তি। কাজী উপমা মিম, দৈনিক খোলা চোখ।